আমাদের থেকে অনেক ভালো লাগে, আমাদের স্যার আসলে খুশি লাগে, গিয়া করে আমাদেরকে যেটা লাগে, যে সময় যেটা লাগে সেটা দেয়। তারা দেখে নাস্তা পানি আসলে দেয়, তারা খুশি লাগে আমাদের বেশি। তারপরে আমাদেরকে অসুস্থ হলে টাকা পয়সা দেয়, সাহায্য করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, উনি অনেক দেখতে পারে আমাদের। ওর সব বাদ কি দেখাইছো, নাস্তা করছো, কেমন আছো, হ্যান্ডশাক করছো, আসছে আজকে সবাদেরকে ভালোবাসে, মানে খেয়া করে, টাকা পয়সা দেয় সবাদেরকে। সবার খেয়াল রাখে, আমাদের কোনো সমস্যা হলে আঙ্কেলকে বলতে হয়, আঙ্কেল আমাদের সবাইকে সাহায্য করে, সবকিছুতে দেখে। আমার এখানে স্টুডেন্ট আছে প্রায় 30 জন পর্যন্ত, এবং অনাবাসিক আছে প্রায় 5 জন 6 জন পর্যন্ত অনাবাসিক আছে। এবং সব ছেলেদের ভরণ পোষণ, থাকা খাওয়া, সব এভরিথিং সবগুলো হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সেলিম ভাই বহন করে। এবং উনি প্রতি সপ্তাহে আসেন, প্রতি শুক্রবারে আসেন, আর ঈদের সানডে সবসময় এখানে থাকে। এবং ছেলেদেরকে যখন আসে মাদ্রাসার সব ছেলেদেরকে জন্য মানে এই খাবার দাবার সবগুলো নিয়ে আসে, নাস্তা পানি, যে অর্থাৎ যে সময় যে লাগে, চিকিৎসা হোক বা যে কোনো সমস্যা হোক, সেলিম ভাই বহন করে সবগুলো। হাফেজরা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সংরক্ষণকারী, যেভাবে যুগে যুগে সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কোরআনের সংরক্ষণ করেছিলেন, সেভাবে হাফেজরা ওদের উত্তরসূরি, সাহাবাদের উত্তরসূরি। হাদিস শরীফে আছে যে সন্তান, ছেলে সন্তান কোরআন শরীফে হাফেজ হলো, কিয়ামতের ময়দানে তার মা বাবাকে স্বর্ণের মুকুট পরিধান করাবেন এবং স্বর্ণের চেয়ারে আরোহণ করাবেন, এই সম্মানে সম্মানিত হবেন। সুতরাং যারা হাফেজদেরকে সহযোগিতা, হাফেজদের সাথে সহমর্মিতা, হাফেজদের সাথে বিভিন্ন আচার আচরণ অনুষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন লজ্জিত করবেন না।